বাংলাদেশে যাওয়ার জন্য একদম রেডি। আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো দেখতে দেখতে সৌদি আরবে আমাদের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। 2-1 দিনের ভিতরেই আমরা দেশে চলে যাব। আর দেখুন ব্যাগপত্র গুছাচ্ছি আত্মীয় স্বজনের জন্য। কাকে কি দিব সেগুলো আলাদা আলাদা করে প্যাকেট করে রাখছি। এইখান থেকেই সবকিছু গুছিয়ে লাগেজে ভরবো, বাংলাদেশে নিয়ে গিয়ে শুধু যারটা তার হাতে বুঝিয়ে দিব। তো এরই মধ্যে 20টা প্যাকেট করা হয়েছে, মানে 20 জন আত্মীয়কে দেওয়ার জন্য 20টা প্যাকেট করা হয়েছে। আরো 3-4টা প্যাকেট করতে হবে। তো আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। মিশারির আব্বুকে আবার দোকানে পাঠিয়েছি আরো কিছু জিনিস আনার জন্য। তো এখন গুছাতে গিয়ে দেখি জিনিস শর্ট পড়ে গেছে, এজন্য আবার দোকানে পাঠাইছি। মানে সবাইকেই একটা করে শ্যাম্পু, তারপরে রসুন, এগুলা দিতে দিতে দেখা গেছে শেষ। তো খেজুরগুলো এখনো পর্যন্ত বিতরণ করি না, এগুলো বাংলাদেশে নিয়ে বিতরণ করব, কারণ এগুলো হাতের ব্যাগে ক্যারি করতে হবে, নয়তো নষ্ট হয়ে যাবে। এর জন্য বাংলাদেশে নিয়ে গিয়ে চকলেট আর খেজুরগুলো যার যারটা বুঝিয়ে দিব। এখন বাকি জিনিসগুলো এখানেই বুঝিয়ে দিয়েছি। তো কোথাও যাবেন না, পুরো ভিডিওটা দেখে যাবেন, কিভাবে কি করি সবকিছুই কিন্তু জানতে পারবেন। এই যে মিশারির আপু দোকান থেকে চলে আসছে, জিনিসপত্র আবার নিয়ে আসছে। এটা কি, কিসের ওষুধ, কার ওষুধ? এটা মামার ওষুধ। আচ্ছা, তোমার মামার ওষুধ। এক পিসে খাইছি পুরো দুনিয়া খুঁজছে। শ্বাসকষ্ট রোগের জন্য এই ওষুধ কিন্তু খুবই কার্যকর, মানে নাকের মধ্যে দেয় ড্রপের মতো। তো এগুলা মিশারির আবু যখনই সৌদি আরব থেকে যায় নিয়ে যায় সাথে করে, মানে এক একটা কৌটা 4000 টাকা করে। মানে নাকের স্প্রে, নাকের মধ্যে দিলে শ্বাসকষ্ট বন্ধ হয়ে যায়। তো বিসমিল্লাহ বলে কার্টুন বাঁধা শুরু করলো। প্রথমেই নিচের অংশ কস্টিপ দিয়ে ভালো করে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা রিসেন্টলি ছুটিতে যাচ্ছে তারা বলছে যে এয়ারপোর্টে নাকি আবার র্যাপিং করতে হয়। তো আমরা আমাদের মতো করে ভালো করে র্যাপিং করে নিয়ে যাব, পরেরটা পরে দেখা যাবে। প্রথমে কার্টুনের মধ্যে কম্বল বিছিয়ে নেওয়া হয়েছে যাতে করে জিনিসপত্র সেভে থাকে। এটার মধ্যে কি দিবা? ওই নিচে কি, নিচে কাপড় দিয়ে নাও, নিচে কাপড় দিয়ে এর উপর ওই কাঁচা দিয়ে নিয়ে যাবো। বিসমিল্লাহ। আমাদের কাপড় এটা কাপড় দিয়ে নিতে দাও, যদি আবার ব্যাগে সিঙ্গে গেল বড় থাক। আরো কাঁচা জিনিস আছে, দুটো একসাথে দাও। এটা এটা এখন কিন্তু আমরা কাঁচের জিনিস প্যাকিং করছি। মিশারির মামা গেছে কাজে, কাজ থেকে আসলে তারপর শালা দুলাভাই মিলে র্যাপিং করবে। এখন আমরা গুছিয়ে রাখছি। আর এই যে মেরুমিনের তো এই যে জিনিসগুলো দেখুন কত কেজি হলো, 20 কেজি আর 3 কেজি চাইবো। মানে এক একটা কার্টুনে আমরা 23 কেজি করে ঢুকাবো। 23 দুইটা মিলে হবে 46 কেজি। এক একজনে 46 কেজি করে নিতে পারবে। তো এই যে আমাদের 23 কেজি হয়ে গেছে। এখন কম্বলটা ভালো করে মুড়িয়ে নেওয়া হচ্ছে। তো আপনারাও কার্টুন বাঁধার সময় খেয়াল রাখবেন যে নরম কোনো জিনিস দিয়ে যাতে জিনিসগুলো মোড়ানো থাকে। ওরে তোমার তো শক্তি আছে, 23 কেজি আঙ্গাই লেছ। আমি কি করি জানো, এয়ারপোর্টে আসার সময় আরেকজনের হেল্প নিতে হয় এই জিনিসপত্র ওঠানামা করানোর জন্য। বেশি বড় হয়ে গেছে না প্যাকেট? না, এইভাবে দাও আমরা। লম্বা করে
শোনো ওই কোন তো কিছু নেই। যাই হোক, আমাদের একটা কার্টুন কিন্তু ইতিমধ্যে রেডি হয়ে গেছে, আরো অনেকগুলো কার্টুন বাঁধতে হবে। আপনারা দেখতে দেখতে হয়তো বা টায়ার্ড হয়ে যাবেন, তো দেখতে থাকুন। কয় কেজি হয়েছে? 23 কেজি। 30 কেজি? তোমার প্যাকেটটা হয়ে গেছে? ওরে আল্লাহ। এই যে দেখুন, এই বক্সের মধ্যে মিশারির খেলনা ভরা হচ্ছে। ড্রোন, বাবা তোমার ড্রোনটা দেখি, ওয়াও নাইস। বড় তুমি নিচে প্যাকেট করো। তো এই কার্টুনটা দেখুন শুধু মিশারির হয়ে যাচ্ছে। মিশারির কম্বল ঢুকানো হচ্ছে, মিশারির খেলনা ঢুকানো হবে, মিশারির কিবোর্ড ঢুকানো হবে, গুলি ঢুকানো হবে, জুতা ঢুকানো হবে, কাপড় চোপড় সব মিশারির। মিশারির কম্বলটা কিন্তু অনেক সুন্দর, একদম মিশারির মতো কিউট। তো এর উপরে দেয়া হচ্ছে নরম জিনিস, কাপড় চোপড়। কিবোর্ড মিশারির। এখন মাপো তো দেখি, বাবা ছেলে আঙ্গাইতে পারো কিনা। হ্যাঁ দেখি, সোজা করো। এই যে ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। কয় কেজি হয়েছে আমরা দেখি। আল্লাহ, মাত্র 10 কেজি। দেখেন 10-11 কেজি জিনিস হয়েছে, অথচ কার্টুন পুরো ভরে গেছে। এখন কি হবে? ভারী জিনিস দিতে হবে। 23 কেজি করার জন্য ভারী জিনিস দিতে হবে। প্রথম যদি ছেলে সন্তান হয় তাহলে বাবার সুখ, আর প্রথম যদি মেয়ে সন্তান হয় তাহলে মায়ের সুখ। এই যে দেখেন বাবার সুখ, ছেলে হওয়াতে বাবার সুখ, বাবার সাথে কাজে হেল্প করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কষ্ট করে ছেলে ফাইলা লাইলা বড় করে দিলাম আমি, আর সুখ করে বাবাই। তো মাত্র কিন্তু 2টা কার্টুন বাঁধা হয়েছে, এখনো 4টা প্যাকেট করার বাকি আছে। আর এই যে মাঝারি সাইজের যে লাগেজটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ঢুকানো হচ্ছে খেজুর আর চকলেট। কারণ যেহেতু সাইজে ছোট এটার মধ্যে ভারী জিনিস ঢুকাতে হবে। মনে হয় না 23 কেজি হবে। আরেকটা খেজুরের বক্স আছে, গিয়ে দেখো টেবিলের উপর নিয়ে আসো সব। তো এই লাগেজের মধ্যে শুধুমাত্র চকলেট আর খেজুর ভরা হয়েছে। আমরা দেখি এটা কয় কেজি হয়েছে। 15-16 কেজি হয়েছে মাত্র। তো এরই মধ্যে কিন্তু 3টা কার্টুন বাঁধা হয়ে গেছে। এটা আমরা 4 নম্বর কার্টুন বাঁধছি, আর শুরুতেই দিয়ে দিচ্ছি কি কম্পোজ। রেডি? রাখো না। সিলভার না, গোল্ড। গোল্ড প্লে বাটন সাথে করে নিয়ে যাচ্ছি। এটা তো এটার মধ্যে আটবে না। কিভাবে এটা নিবা? কোনোভাবে আটছে না। তো এখন যে কার্টুনটা করা হচ্ছে ওটার মধ্যে শুধুমাত্র আমার শ্বশুর বাড়ির যেই আত্মীয় স্বজন আছে তাদের জিনিসপত্র করা হচ্ছে। কার্টুন আরো বড় না, তো কার্টুন বেশি ছোট করে নিচ্ছ। বড় কার্টুন না। সব ব্যাগ অবস্থা বাস করে বললে একটা করে সুন্দর করে সবাই। আবার বাড়িতে গিয়ে ব্যাগ থামবে কোথায়? এখান থেকে যদি ব্যাগ না বলে নিয়ে যাবে, আর বাড়িতে কত ঝামেলা গিয়া নতুন সংসারে সবকিছু গুছগাছ করা কিন্তু অনেক কঠিন কাজ। আবার এগুলা কখন গুছগাছ করবো? 20 কেজি হয়েছে।
23 কেজি তো হয় না, মানে এই কার্টুনগুলো একটু ছোট সাইজের। নামাও। কি বলি, আমার মনে হয় এগুলা 20 কেজির কার্টুন। 25 কেজির আমার দরকার ছিল। নাও। তো সর্বশেষ কার্টুন না, এটা হচ্ছে 5 নম্বর কার্টুন বাঁধা হচ্ছে, এজন্য প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে আরো একটা কম্বল। আমরা কিন্তু এবার টোটাল 4টা কম্বল দেশে নিয়ে যাচ্ছি। কম্বল অনেক ভারী, 8 কেজি ওজন এক একটা কম্বলের, এর জন্য মানে কার্টুন অর্ধেক দখল করে কম্বলেই। তো আমাদের জিনিসপত্র কিন্তু অনেকটাই কমে গেছে, দেখেন খুব একটা নাই, এই কয়েকটা জিনিসপত্র রয়েছে। কি গো, শেষ? টায়ার্ড হয়ে গেছো? 3 দিনের কাজ একবারে করলে তো টায়ার্ড হইবাই। প্রথমে 3 কার্টুন আনছে, তারপর গিয়ে আবার 2 কার্টুন আনছে দৌড়াইয়া, আবার গিয়ে দোকান থেকে জিনিসপত্র আনছে, কষ্টিব আনতে হইব, কষ্টিব শেষ। তারপরে এই যে দেখেন কার্টুন কিন্তু মাত্র ভরা হয়েছে, বাঁধার বাকি রয়েছে। এই যে এই র্যাপিং পেপার দিয়ে কিন্তু পেঁচানো হবে। মিশারি, তুমি অলসো টায়ার্ড? তোমার পা ব্যথা করতেছে? তো এই যে 3টা লাগেজ দেখতে পাচ্ছেন, এর মধ্যে থেকে 2টা কিন্তু আমরা হাতে ক্যারি করব, আর মিশারি কাঁধে ক্যারি করবে কি স্কুল ব্যাগ। এই ব্যাগও আমার, এটা আমার। আচ্ছা, এটা তোমার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের লাগেজ গুছানো কিন্তু মোটামুটি শেষ হয়েছে। এখানে কার্টুন হচ্ছে 1 2 3 4 5টা এবং বড় লাগেজ হচ্ছে একটা, টোটাল হচ্ছে 6টা ব্যাগেজ আমরা বুকিং দিব। আর এই 6টা ব্যাগেজের মধ্যে টোটাল 138 কেজি জিনিস আছে। 3 জনে 3টা ব্যাগ কিন্তু আমরা হাতে ক্যারি করতে পারবো এবং প্রতিটা ব্যাগের ওজন হবে কত কেজি? 7 কেজি করে আমরা নিতে পারবো, মানে 8-9 কেজি নেওয়া যাবে আর কি, 2-1 কেজি বাড়িয়ে। তো এই তো মোটামুটি শেষ। এই যে এটা দিয়ে পেঁচাতে হবে, কার্টুন পেঁচিয়ে মজবুত করতে হবে। তো মিশারির মামা এসে তারপর দুলা ভাইয়ের সাথে এই কাজটা করবে। তো আমরা অপেক্ষা করছি, দেখি সে কখন আসে আর কখন করে। তো দেখতে থাকুন পুরো ভিডিও। এয়ারপোর্টে নাকি আবার প্রথম থেকে র্যাপিং করতে হইব। তো আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি, আমরা র্যাপিং করে সব ঠিকঠাক করে নিয়ে যাচ্ছি। যদি এয়ারপোর্টে ধরে তাহলে আবার ওইখান থেকে র্যাপিং করাবো। এবং এক একটা কার্টুন এয়ারপোর্টের মধ্যে র্যাপিং করাতে 35 রিয়াল করে খরচ নেয়, বাংলাদেশের 1000 টাকার একটু বেশি। মামা ভাগিনা বাপ বেটা 3 জনে মিলে র্যাপিং করছে। তো দেখুন রেডি একটা কার্টুন, পুরোপুরি রেডি। এখন এটার উপরে স্টিকার লাগানো হবে চিনার জন্য। যদি কর লাগে র্যাপিং করো নিলে বড় জুম স্টিকার লাগাবো, আমরা হেন গিয়ে খুলে ফেলে লাগাই দিতে। দেখুন একটা কার্টুন কত মজবুত করে পেঁচানো হচ্ছে, তারপরেও নাকি এগুলা এয়ারপোর্টের মধ্যে অ্যালাউ করে না। এগুলা কি টাকা খাওয়ার ধান্দা নাকি বুঝি না। তারা এর থেকে ভালো করে কিভাবে র্যাপিং করবে। তো এরই মধ্যে কিন্তু 3টা লাগেজ পেঁচানো শেষ, এখন 4 নম্বরটা পেঁচানো হচ্ছে। কার্টুন বাঁধাও কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার। তো শেষ, কার্টুন র্যাপিং করা শেষ, টোটাল 5টা কার্টুন। তো শুধু কিন্তু কার্টুন না, লাগেজও কিন্তু র্যাপিং করতে হয়। পেঁচানো শেষ, আমাদের প্লাস্টিকও শেষ, রুল থেকে প্লাস্টিক শেষ।
আরেকটা পেজ দিতালে আরেকটু বাকি রয়েছে, আরেকটা পেজ দিলে ঠিক হয়ে গেল। কি গো শেষ? জীবন শেষ আমার। আরে জীবন শেষ, কাজ শেষ না ওর জীবন শেষ। বেচারা দেশও যাইবো, একটু আরাম করতে পারলো না, যাওয়ার আগের দিনও কাজ না মিশারি, সারাদিন ডিউটি করছে, এখন সন্ধ্যার পরে এসে কাজ। যাই হোক, দেখতেই পাচ্ছেন র্যাপিং পেপার পেঁচানো কিন্তু সুন্দরভাবে হয়েছে। এখানে 4টা, এখানে 2টা, টোটাল হচ্ছে 6টা, আর এখানে টোটাল হচ্ছে 138 কেজি জিনিস, তাই তো মিশারি? ইউ ডোন্ট নো। যাই হোক, এয়ারপোর্টে গিয়ে নাকি আবারও প্যাকেটিং করতে হয়, এখন গিয়ে দেখি আমাদের ভাগ্য কতটা সহায়। প্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশে যাওয়ার জন্য আমরা কিন্তু একদম রেডি, একদম প্রস্তুত। তো আপনারা রেডি তো আমাদের বাংলাদেশে যাওয়ার দৃশ্য দেখার জন্য, বাংলাদেশে যাওয়ার পর কি কি ঘটলো সেই ঘটনাগুলো দেখার জন্য? তো সবাই দোয়া করবেন সবকিছু ঠিকঠাক ভাবে নিয়ে আমরা যেন ভালোই ভালো এয়ারপোর্টে পৌঁছাই এবং ভালোই ভালোই বাংলাদেশে প্রিয়জনের কাছেও পৌঁছাই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ধামাকা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।